ওয়েলকাম টু অসীম অনলাইন স্টাডি। আজকে আমরা এএনএম জিএনএম এর লাইফ সায়েন্সের কিছু সাজেশন ও সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা রাখি পরীক্ষায় কমন পাবেই। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, লাইক করো ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও যাতে পরের ভিডিওর লিঙ্ক সবার আগে পাও। তো শুরু করছি। তার আগে একটা কথা বলে দিই, একটি কোশ্চেন দেখবে, ইনবক্স করবে, তাহলে নিজের ভিতটা বুঝতে পারবে। ওকে, শুরু করছি। প্রথম কোশ্চেন, প্রথমে আছে জিন মূলত কোনটির অংশ? জিন মূলত কোনটির অংশ? তো জিন মূলত কোনটির অংশ? জিন মূলত হচ্ছে ডিএনএর অংশ, ডিএনএর অংশ। ঠিক আছে, ডিএনএর অংশ। তো তার পাশাপাশি এখানে একটা যেমন কোশ্চেন হবে, ডিএনএর ফুল ফর্ম কি? ডিএনএর ফুল ফর্ম কি? তোমরা এটা ইনবক্স করবে, ডিএনএর ফুল ফর্মটা তোমরা ইনবক্স করবে। তোমরা এটা ইনবক্স করবে, ডিএনএর ফুল ফর্মটা ইনবক্স করবে তোমরা। তার দ্বিতীয় নম্বর কোশ্চেন, মানবদেহে অটোজোমের সংখ্যা কত? মানবদেহে অটোজোমের সংখ্যা কত? কতগুলো মানবদেহে অটোজোমের সংখ্যা আছে? তাহলে এটা হবে 44টি। 44টি অটোজোমের সংখ্যা আছে, 44টা মানবদেহে 44টি অটোজোম আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালো করে পড়ে যাবে। 3 নম্বর কোশ্চেন, ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে তখন তাকে কি বলে? ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে তখন তাকে কি বলে? তাহলে এটার উত্তর হবে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, এটার উত্তর হবে হ্যাপ্লয়েড। ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে তখন তাকে বলে হ্যাপ্লয়েড, তখন তাকে বলে হ্যাপ্লয়েড। তারপরে 4 নম্বর কোশ্চেন, ক্রোমোজোমে পুঁথির মতো অংশগুলোকে কি বলে? ক্রোমোজোমে যে পুঁথির মতো অংশ রয়েছে তাকে কি বলে? তাকে কি বলে? ক্রোমোজোমে পুঁথির মতো অংশগুলোকে কি বলে? ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। 5 নম্বর কোশ্চেন, কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে? উত্তর হবে মাইটোসিস। মাইটোসিস, এটার উত্তর হবে মাইটোসিস। এই যে ডিএ মাইটোসিস আছে, এটা উত্তর হবে মাইটোসিস। তারপরে 6 নম্বর কোশ্চেন, ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? এটার উত্তর হবে ট্রিপ্টোফ্যান, 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 ট্রিপ্টোফ্যান। তারপরে 7 নম্বর কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেম গঠন হয়? মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেম গঠন হয়? এটার উত্তর হবে মেটাফেজ। এটার উত্তর হবে মেটাফেজ, মেটাফেজ, বিয়ে বিয়ে হবে মেটাফেজ। নাম্বার কোশ্চেন, সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলে? সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলে? এসেন্ট্রিক, এসেন্ট্রিক। সি এর উত্তরটা হবে এসেন্ট্রিক। 8 এর উত্তর হবে সি, এসেন্ট্রিক। 9 নম্বর কোশ্চেন, কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়? কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়? কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়? এইটির উত্তর হবে বি, যৌন জননে। যৌন জননে দুই প্রকার বিভাজন দেখা যায়, মাইটোসিস ও মিওসিস দুই প্রকার। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে টেলোসেন্ট্রিক। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। উত্তর হবে বি এর টিম। তারপরে 12 নম্বর কোশ্চেন, মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে? মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে 2টি। মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম সংখ্যা থাকে 2টি, 2টি। তারপরে মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হলো, মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হলো কটি? 46টি, 46টি। অপশন সি 46টি। ট্রিপ্লয়েড সেট দেখা যায় কোথায়? ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়? ট্রিপ্লয়েড সেট দেখা যায় সস নিউক্লিয়াসে, ট্রিপ্লয়েড সেট দেখা যায়। অপশন সি। তারপরে আজকে লাস্ট কোশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনকে হাঁস বিভাজন বলে? মিওসিসকে, মিওসিসকে বলে। কোন প্রকার কোষ বিভাজনকে হাঁস বিভাজন বলে? মিওসিসকে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আজকে এটাই শেষ কোশ্চেন। পরের দিন আবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে উপস্থিত হব। তোমরা কোশ্চেনগুলো নোট ডাউন করে নাও। ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হলে লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও যাতে পরের ভিডিওর লিঙ্ক সবার আগে পাও। ভালো থাকো, সুস্থ থাকো।